বলে নিহত তোতা মিয়ার সাপগুলোর দায়িত্ব নিয়েছেন তার বাবা ও স্ত্রী। তবে তারা এই সাপের খামার রক্ষায় সরকারের সহায়তাও কামনা করেছেন। অন্যদিকে চেষ্টা করেও স্থানীয় প্রশাসন চিড়িয়াখানা বা অন্য কোথাও এসব সাপের স্থান করতে পারেননি। এইসব প্রস্তুতি আর চিঠি চালাচালিতে 4 দিনে না খেতে পেয়ে মারা গেছে 300 সাপ। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো তথ্য ছবি নিয়ে শকত মিল্টনের রিপোর্ট। দিনের সুর, নানা তন্ত্রমন্ত্র, টুকটাক ছাড়া সাপ বশ করা যায় না। কিন্তু বাঙালির এই চিরন্তন বিশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে ঠাকুরগাঁয়ের তোতা মিয়া সাপের খামার গড়ে তুলেছিলেন নিজ গ্রাম চৌরঙ্গিতে। এজন্য রীতিমতো 1 বছর প্রশিক্ষণ নিয়েছিলেন ভারতের গুজরাটে। 10 বছরের এই খামার দেখতে যেমন ভিড় হতো তার বাড়িতে, তেমনি স্ত্রী সন্তানের মতো সাপও ছিল তার পরিবারের সদস্য। শুক্রবার দেখা গিয়ে মারা যান তোতা মিয়া। এরপর থেকে 600 সাপের এই খামার নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তার। তবে গত সোমবার থেকে সাপগুলোকে খাবার দিতে শুরু করেছেন তোতা মিয়ার স্ত্রী। 300 মতন মারা গেছে, এটা পালন পোষিত করবো ছেলের মতো। সরকার যদি আমাকে একটু সাহায্য করে, দয়া করে, আমার ছেলে মেয়ে 3টে আছে। ছেলে যখন এই জিনিসটা আছে, আমার বয়স মানুষ, আমার সবকিছু জানা আছে। এই বৌমাকে নিয়ে আমি তার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য আমি যে এই খামারটাকে আমি মানে এখানে রাখতে চাই। স্থানীয় ডাঙ্গি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, তারাও চান যে করেই হোক এই সাপের খামারটি টিকিয়ে রাখতে। তবে উপজেলা প্রশাসন বন বিভাগকে এই সাপগুলোর বিষয়ে সিদ্ধান্ত চেয়ে চিঠি দিলেও কোনো উত্তর পায়নি। এই খামারটা আমাদের ইউনিয়ন পরিষদের আওতায় আছে। এখানে দিনরাত 24 ঘন্টায় চৌকিদার পালাক্রমে তার জন্য আমি ইউনিয়ন পরিষদ থেকে ঘর করে দিব। সাপগুলোকে, অসংখ্য গোখরো সাপগুলোকে কিভাবে সংরক্ষণ করা, বন বিভাগকে জানিয়েছেন এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য। সেটি এখনো প্রক্রিয়াধীন আছে। সবার কাছে অশুভ সাপকে ভালোবেসে প্রকৃতি প্রেমিক তোতা মিয়া শুয়ে আছেন তার খামারের কাছেই। এলাকার সবাই চান এই খামারটি রক্ষা করা হোক এবং এখানেই থাকুক তোতার সাপের খামার। শওকত মিল্টন, এটিএন বাংলা।